হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলটেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 26শে মার্চ বাংলাদেশে লঞ্চ হয়ে গেল বিটিসিএল এর আইপি কলিং অ্যাপস আলাপ। অবিশ্বাস্য হলেও সত্যি, আলাপ অ্যাপসের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা কথা বলা যাবে যে কোনো নাম্বারে 30 পয়সা, ও আলাপ থেকে আলাপ কথা বলা যাবে একদম ফ্রি। এটাই হচ্ছে বাংলাদেশের কোনো অ্যাপস যেখানে 30 পয়সা মিনিটে এত অল্প খরচে কথা বলা যাবে। তো আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক আলাপ অ্যাপসের সুবিধা, অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া ও ব্যবহারের নিয়ম। হ্যালো ভিউয়ার্স, তো চলুন আলাপ অ্যাপস ইনস্টল করার আগে আমরা কিছু তথ্য জেনে নেই। আলাপ অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে? আলাপ অ্যাকাউন্ট খুলতে গেলে প্রয়োজন হবে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ভ্যালিড এনআইডি কার্ড, ইন্টারনেট কানেকশন। তো চলুন কিভাবে আলাপ অ্যাপস ইনস্টল করতে হয় তা দেখে নিই। যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে সার্চ অপশনে আলাপ অ্যাপস লিখলেই অ্যাপসটি চলে আসবে। তো এই দেখেন আলাপ বিটিসিএল কলিং অ্যাপসটি চলে আসছে। তো এখানে ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ। আপনারা যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার থেকে আলাপ অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি দিবেন, ভ্যালিড নাম্বার। একটি ওটিপি চলে আসবে। এখানে দেখেন দুটো অপশন আছে, সেটা হচ্ছে এনআইডি কার্ড ভেরিফিকেশন অপশন আছে, আর এটা হচ্ছে এনআইডি কার্ড ভেরিফিকেশন ছাড়া অ্যাকাউন্ট খোলা। তো আমরা যদি এখানে নেক্সট বাটন চাপি, তাহলে এখানে দেখেন ন্যাশনাল আইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেওয়ার অপশন আছে। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে ফ্রন্ট সাইড, এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের অংশ স্ক্যান করবে। দেন এখান থেকে ব্যাক সাইড স্ক্যান করলে পেছনের অংশ এনআইডি কার্ডের স্ক্যান করে নিয়ে যাবে। আর আপনারা চাইলে এনআইডি কার্ড ছাড়াও রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে স্কিপ চাপলে আপনার এনআইডি কার্ড ছাড়াই রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো বলে রাখা ভালো, যদি কিনা আপনারা আলাপ অ্যাপস এনআইডি কার্ড ভেরিফিকেশন ছাড়া রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু আপনাদের একটা প্রবলেম ফেস করতে হবে। সেক্ষেত্রে আপনারা আলাপ থেকে আলাপই শুধুমাত্র কথা বলতে পারবেন, অন্যান্য নাম্বারগুলোতে আপনার কথা বলতে পারবেন না। তো সবাই অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই এনআইডি কার্ড থেকে স্ক্যান করে নেবেন। তো আলাপ অ্যাপস ওপেন করার পরে দেখবেন এখানে অ্যাকাউন্ট সেটিং একটা অপশন আছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইনফরমেশন আপডেট করে নিতে পারবেন, ছবি দিতে পারবেন, ইমেল আইডি দিতে পারবেন এবং ডেট অফ বার্থ অ্যাড করতে পারবেন। তো তারপর হচ্ছে সেটিং আপনার ল্যাঙ্গুয়েজ, নোটিফিকেশন, রিংটোন, তারপরে হচ্ছে চ্যাট করতে পারবেন, কল রেকর্ড, ব্লক করতে পারবেন, কল ফরওয়ার্ডিং, সকল অপশন এখানে রয়েছে। তারপরে দেখেন রিচার্জ অপশনে গেলে আপনি এখান থেকে ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, নগদ থেকে আপনি কিন্তু আলাপ অ্যাকাউন্টটা আপনার রিচার্জ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আলাপ অ্যাপসের সবচেয়ে বড় এবং ভালো একটা ফিচার। যে কোনো মাধ্যম থেকে আপনি টাকা রিচার্জ করে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনার ভয়েস প্যাকেজ দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন রেটে গেলে আপনি রেটের ইনফরমেশনটা, কল রেটের আপনি ইনফরমেশন নিতে পারবেন। এখান থেকে দেখেন বাংলাদেশের মোবাইল থেকে মোবাইল 3 পয়সা, ল্যান্ডফোন থেকেও তাই। তো প্রিয় দর্শক, চলুন জেনে নেই আলাপ অ্যাপস এর কিছু সুবিধা। ভ্যাট সহ কল রেট 34.50 যে কোনো নাম্বারে 24 ঘন্টা কথা বলতে পারবেন আলাপ অ্যাপসের মাধ্যমে। আলাপ থেকে আলাপে একদম ফ্রি কথা বলতে পারবেন 24 ঘন্টা।
নতুন ইউজার যারা আছেন রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবেন 15 মিনিট টক টাইম যে কোনো নাম্বারে কথা বলার জন্য। আলাপ অ্যাপসের সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে বিকাশ ও নগদ কিংবা ব্যাংক গেটওয়ের মাধ্যমে ব্যবহার করে আপনি অ্যাকাউন্টে টাকা রিচার্জ করতে পারবেন। এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয় বিধায় আলাপ অ্যাপস ব্যবহার করা অনেক নিরাপদ। আলাপ অ্যাপসে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে কল ফরওয়ার্ডিং অপশন রয়েছে, তাই অফলাইনে থাকলেও কমিউনিকেশন রাখা যাবে। বাংলাদেশ সরকারের তৈরি অ্যাপস বিধায় অ্যাপসটি অনেক বেশি নিরাপদ। তো এই ছিল আজকের আলাপ অ্যাপস নিয়ে ভিডিও। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আলাপ অ্যাপস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।